হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 6 to 8 এর যে বেঙ্গলি পেপার চলতেছিল, সেই বেঙ্গলি পেপারের যারা ভাষা শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত আবশ্যক। আজকে আমরা পার্ট 2 দেখব। এর আগে পার্ট 1 আপলোড হয়েছে, যেটিতে মোট 80টি প্রশ্ন করা হয়েছে এবং এখন আমরা যেটি দেখব সেটি 81 নম্বর থেকে আমরা প্রশ্নটি দেখব। ঠিক আছে, 81 নম্বর থেকে আমরা দেখব। তো কৃষ্ণকান্তের উইল, এইখান থেকে আমরা প্রশ্নগুলো দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি লিখেছেন। ঠিক আছে, তাহলে আমরা 81 নম্বর প্রশ্ন থেকে স্টার্ট করব এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে তার নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্ট প্রশ্ন, উপন্যাসের দ্বিতীয় খণ্ডে ত্রয়োদশ পরিচ্ছেদে ভ্রমণ গোবিন্দ লালের কাছ থেকে যত টাকা চাই, তো কত টাকা চাওয়া হয়েছিল সেখানে? তাহলে আমরা 81 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু হয়ে যাবে তার সঠিক উত্তর 8,000 টাকা। পরে আমরা দেখছি নেক্সট 82 নম্বর, কৃষ্ণকান্তের উইল যে সালে প্রকাশিত হয়, তো কত সালে প্রকাশিত হয়েছিল? সেটি হয়েছিল 1878 সালে। ঠিক আছে, পরের প্রশ্নটা আমরা দেখব, বঙ্কিমের জীবনকাল কৃষ্ণকান্তের উইলের যে কটি সংস্করণ প্রকাশিত হয় সেটি আমরা যদি দেখি তাহলে সেটি হবে 4টি। 84 নম্বর প্রশ্ন আমরা দেখব। 84 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল যে পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে সেটি কোন পত্রিকা হবে? সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে সেটি হবে বঙ্গদর্শন। কি হবে? বঙ্গদর্শন। কৃষ্ণকান্তের একমাত্র কন্যার নাম কি? তাহলে কৃষ্ণকান্তের একমাত্র যে কন্যা ছিল, সেই কন্যা তিনি কে ছিলেন? তাহলে তিনি ছিলেন কি? শৈলবতী। কে ছিলেন? শৈলবতী। কৃষ্ণকান্তের প্রথম উইল প্রস্তুত হয়েছিল প্রথম খণ্ডের যে পরিচ্ছেদ, তাহলে সেখানে যদি আমরা দেখি তাহলে প্রথম খণ্ড। ঠিক আছে, কৃষ্ণকান্ত যে উইলে হরলালকে শূন্য দিয়েছিলেন সেটি আমরা দেখব, তাহলে সেটি হবে 3 উইল। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা দেখব, মোকদ্দমায় জাল দলিল দাখিলের জন্য যার জেল হয়েছিল, তাহলে কার জেল হয়েছিল? তাহলে সেটি হচ্ছে হরি ঘোষ। কৃষ্ণকান্তের প্রহরী খানসামার নাম, তাহলে 89 সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে হবে হরি। গোবিন্দলাল প্রসাদপুরে যে ছদ্মনাম ব্যবহার করেছিল, তাহলে তিনি হচ্ছেন কে? তো তিনি হচ্ছেন চুনিবালা। 91 নম্বর প্রশ্ন, ঠকামি, মিথ্যাবাদী, ক্রন্দল ও ময়লা এই 4টি সৃষ্টিকর্তা যে দেবতা, তাহলে কে এটি সৃষ্টিকর্তা? 91 সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে চাকরানী।
92 নম্বর, রোহিণী দারোয়ানের কাছে যে দাসীর নাম করে কৃষ্ণকান্তের গৃহে প্রবেশ করেছিল, তাহলে 92 সঠিক উত্তর হয়ে যাবে সখী। পরের প্রশ্ন, ভ্রমরের অন্নদা মঙ্গল কাব্যে অন্নদা মঙ্গল কাব্যকে বা কাব্যে পাঠের কথা উপন্যাসের প্রথম খণ্ডে যে পরিচ্ছেদ আছে সেটি আপনার কি? তাহলে 93 সঠিক উত্তর যদি দেখি তাহলে হবে অষ্টাদশ। কি হবে? অষ্টাদশ। 94, ভ্রমর গঙ্গার তীরে বাড়ি তৈরির জন্য কত টাকা নিয়েছিলেন বা টাকা নিতে চান? 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। পোস্টমাস্টারের বাড়ি যেখানে, মানে কোন গ্রাম? সেটির উত্তর হয়ে যাবে বিক্রমপুর। গোবিন্দলাল রোহিণীকে নিয়ে যেখানে থাকতো, তাহলে এই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে প্রাসাদপুর। কোনখানে? প্রাসাদপুরে। প্রাসাদপুর যে জেলায় অবস্থিত সেই জেলাটি হচ্ছে কোনটি? তাহলে সেই জেলাটির নাম আমরা দেখতে হবে তো যশপুর। মাধবীনাথ খবর দেওয়ার জন্য পোস্টমাস্টারকে যত টাকা দিয়েছিলেন, তো যত টাকা দিয়েছিলেন এখানে আমরা যদি দেখি ঘ নম্বর, তাহলে হয়ে যাবে সঠিক উত্তর 10 টাকা। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের কনস্টেবলের নাম? 99 এর সঠিক উত্তর হয়ে যাবে নিদ্রা সিং। কি? নিদ্রা সিং। যে সালে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের 4র্থ সংস্করণ প্রকাশিত হয়, তো সেটি হয়ে যাবে 1892। পরে আসে কৃষ্ণকান্তের উইল উপন্যাস ফিচেল খাঁ পেশা ছিল, তাহলে ফিচেল খাঁর পেশাটা কি ছিল? 101। তার পেশা ছিল কি? ইন্সপেক্টর। কি পেশা ছিল? ইন্সপেক্টর। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের মাধবীনাথ সরকারের বয়স ছিল, তাহলে কত বয়স ছিল? তাহলে হয়ে যাবে 41 বৎসর বয়স ছিল। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের কবিতার প্রিয় ছিল যার, তাহলে এর সঠিক উত্তর হবে ব্রহ্মানন্দ। মাধবীনাথ নিদ্রা সিংকে যত টাকা দিয়েছিল সেটি হয়ে যাচ্ছে 2 টাকা। কত টাকা দিয়েছিল? 2 টাকা। পরে আসছে মাধবীনাথের আত্মীয়র নাম। তো আত্মীয়র নাম যদি আমরা দেখি তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নিশাকর দাস। 106, নিশাকর দাস যেখানে থাকতেন তো সেই জায়গাটা কোনখানে? তো সেই জায়গাটা ছিল কলকাতা। পরের প্রশ্ন, নিশাকর দাসের বয়সটা কত ছিল? তো নিশাকর দাসের বয়সটা ছিল প্রায় কত ছিল? 31 থেকে 33 বৎসরের মধ্যে ছিল প্রায়। নিম্নলিখিত যেটি নিশাকরের শখ, কি শখ ছিল? তো সেটি ছিল গান বাজনার, তিনি শৌখিন ছিলেন। 9, যদি আমরা 9 দেখি, বাগান বাড়িতে রোহিণী গোবিন্দ লালের সংসর্গের কথা যে ভ্রমরকে বলেছিল, তাহলে
এখানে আমরা তার সঠিক উত্তর যদি দেখি তাহলে হবে ক্ষীরোদা। 10-এর মধ্যে আমরা দেখব 110-এর মধ্যে প্রথম খণ্ডের যে পরিচ্ছেদ রোহিণী ভ্রমরকে শাড়ি ও গয়না দেখাতে এসেছিল, তাহলে কত খণ্ড ছিল সেটি? 22তম খণ্ড কিন্তু ছিল। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম খণ্ডের পরিচ্ছেদের সংখ্যা, তো সেটি পরিচ্ছেদের সংখ্যা কত ছিল? না 31টি ছিল। ঠিক আছে। পরে 112 নম্বর কোশ্চেন, পোস্টমাস্টারের পেয়াদা হলো, তো পোস্টমাস্টারের পেয়াদাটা কেমন ছিল বা কি কে ছিল? ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হরি দাস তিনি ছিলেন। পরের প্রশ্ন, মাধবীনাথ ব্রহ্মানন্দের বাড়ি যাওয়ার জন্য যে কনস্টেবলের সাহায্য নিয়েছিল, তো সেটি কে? তো সেটি ছিল নিদ্রা সিং। প্রসাদপুর যে জেলায় অবস্থিত, তো প্রসাদপুরটা কোন জেলায় অবস্থিত? ফরিদপুর জেলার মধ্যে অবস্থিত ছিল। ভ্রমর যে অতিথিতে মারা যায়, ভ্রমর যে তিথিতে মারা যায় সেটি ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি মারা যান। 16 নম্বর, কৃষ্ণকান্ত কৃত্য প্রথম উইলটি পরিণতি যা হয়েছিল, কি পরিণতি হয়েছিল? তো সেটি আমরা যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 116 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে গ, কৃষ্ণকান্ত নিজেই ছিঁড়ে ফেলেছিলেন। 17 নম্বর কোশ্চেন, আবার উইল বদলানো হবে কি অভিপ্রায়ে উদ্ধৃতটি বক্তা হলেন কে? তাহলে 17 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিনোদ লাল। 2 লক্ষ টাকার 1 পাই অর্থাৎ যত টাকা হবে, তাহলে এর কত হবে? 118 মধ্যে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3000 টাকার বেশি। মনে করি চাঁদা ধরি হাতে দি পেড়ে, বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। যে পরিচ্ছেদ ব্রহ্মানন্দের মুখে উদ্ধৃত ছড়াটি শোনা যায়, তো এটি আমরা যদি দেখি তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 3য় পরিচ্ছেদের মধ্যে কিন্তু সেটা আমরা দেখছি। 20 উইল চুরির শাস্তি হিসেবে কৃষ্ণকান্ত রোহিণীকে যে দণ্ড দিতে চেয়েছিলেন সেটি কি রকম ছিল? তাহলে সেটি ছিল কি? মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশে থেকে বিতাড়ন। ঠিক আছে, খুব বড় ধরনের শাস্তি। তারপর আমরা দেখব গোবিন্দলালকে পুলিশ যেখান থেকে ধরেছিল, তো কোন জায়গা থেকে? তো 121 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে রাজগ্রাম থেকে ওনাকে ধরা হয়েছিল। 122 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব ভ্রমর গোবিন্দলালকে বাঁচাবার জন্য যত টাকা তার পিতাকে দিয়েছিলেন, তাহলে কত টাকা তার পিতাকে দিয়েছিলেন সেটি যদি আমরা দেখি 122 নম্বরে, তাহলে হবে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। পরের প্রশ্ন, ভ্রমরকে ত্যাগ করার যত বৎসর পর গোবিন্দলাল তাকে পত্র লিখেছিলেন, সেটি কত বৎসর পরে পত্রটা লিখেছিলেন? না, সেটি 6 বৎসর প্রায় পরে লিখেছিলেন। ভ্রমর গোবিন্দলালকে মাসোহার হিসেবে যত টাকা দিতে চেয়েছিলেন, তাহলে কত টাকা দিতে চেয়েছিলেন? 500 টাকা। ভ্রমর যে মাসে শয্যাশায়িনী হয়, তাহলে 25 নম্বর এর সঠিক উত্তর হয়ে যাবে অগ্রহায়ণ।
ভ্রমর যে মাসে ঔষধ খাওয়া বন্ধ করলো, তো কি মাসে ওষুধ খাওয়া বন্ধ করলো? তো মাঘ মাসে। ভ্রমর উপন্যাসের দ্বিতীয় খণ্ডের যে পরিচ্ছেদে মারা যায়, তাহলে 27 নম্বরের সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 14। গোবিন্দলালের নিরুদ্দেশ হওয়ার যতদিন পর তার শ্রাদ্ধ হয়, তাহলে কতদিন পরে তার শ্রাদ্ধ হয়েছিল? 7 বৎসর পর। 29 নম্বর, মনুষ্য বড়ই পরাধীন যে পরিচ্ছেদের উদ্ধৃত মন্তব্যটি আছে সেটি কোথায় আছে? তো সেটি দ্বাদশ পরিচ্ছেদের মধ্যে কিন্তু আমরা দেখি। 130, যে যাকে ভালোবাসে সে তাকেই ভাবে, উদ্ধৃতির বক্তা হলো। তাহলে কে এই কথাটি বলেছেন? তো সেটি ভ্রমর বলেছেন। রামকান্ত রায়ের পুত্রের নাম কি? তো রামকান্ত পুত্র যে ছিল, সে তার পুত্রের নাম যদি আমরা দেখি তাহলে ছিল গোবিন্দলাল। কৃষ্ণকান্তের সন্তান সংখ্যা কত? তাহলে কৃষ্ণকান্ত যিনি ছিলেন তার পুত্র বা টোটাল সন্তান, ঠিক আছে, টোটাল বাচ্চা কতগুলো ছিল? তাহলে 132 নম্বরের কোশ্চেনের উত্তর আমরা যদি দেখি তাহলে 3টি। 33 নম্বর, কৃষ্ণকান্তের পুত্র কতগুলো ছিল? এখানে কিন্তু আমরা বিশেষ করে সেটি দেখব, পুত্রের সংখ্যা তাহলে 2টি, তাহলে একটি মেয়ে। কৃষ্ণকান্ত মোট যতবার উইল পরিবর্তন করেছিলেন, তাহলে কতবার তিনি উইল পরিবর্তন করেছিলেন? তো যদি আমরা এটার উত্তর দেখি তাহলে কিন্তু হয়ে যাবে 4 বার। 35 নম্বর, দেবকন্যা সুমতি এবং রাক্ষসী কুমতির কথোপকথন কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রথম যে পরিচ্ছেদ আছে, তাহলে 35-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 10ম পরিচ্ছেদ। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের যে পরিচ্ছেদ প্রথম ভ্রমরের সাথে পাঠকের সাক্ষাৎ হয়, তাহলে 36 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 10ম পরিচ্ছেদ। কৃষ্ণকান্তের প্রথম উইলে গোবিন্দলাল পায়, তাহলে কি পায়? তাহলে 37 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 8 আনা পায়। পরে 38 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের প্রথম উইলে হরলাল পায় কত? তাহলে হরলাল 3 আনা পেয়েছিল। কত পেয়েছিল? 3 আনা পেয়েছিল। পরের প্রশ্ন, কৃষ্ণকান্তের প্রথম উইলের বিনোদলাল পায়, তাহলে বিনোদলাল কত পেয়েছিল? 39-এর সঠিক উত্তর হয়ে যাবে 3 আনা। 40, কৃষ্ণকান্তের প্রথম উইলে গৃহিণী পায়, তাহলে তার গৃহিণী কত পেয়েছিল? তাহলে 40 নম্বরের আমরা যদি দেখি 1 আনা। 41, কৃষ্ণকান্তের প্রথম উইলে শৈলবতী পায়, তাহলে শৈলবতী কত পেয়েছিলেন? না শৈলবতী পেয়েছিলেন 1 আনা। কৃষ্ণকান্তের দ্বিতীয় উইল হরলাল পায়, তাহলে হরলাল কত পেয়েছিল? 42-এর সঠিক উত্তর হয়ে যাবে 1 আনা। 43-এর প্রশ্ন আমরা দেখব 143, কৃষ্ণকান্তের দ্বিতীয় উইলের বিনোদলাল পায় কত? তাহলে বিনোদলাল কত পেয়েছিল? 5 আনা। 44, কৃষ্ণকান্তের দ্বিতীয় উইলে গোবিন্দলাল পায় কত? তাহলে গোবিন্দলাল কত পেয়েছিল? 8 আনা। গোবিন্দলাল কত পায়? 8 আনা। তাহলে 44 হলো 8 আনা। 45, কৃষ্ণকান্তের দ্বিতীয় উইলের গৃহিণী পায় কত? তাহলে গৃহিণী কত পাইছিল? 1 আনা।
বলে যার জন্য চুরি করি সে বলে চোর। ক্ষীরোদা যাকে এই কথা বলেছিল। তাহলে 46-এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে 46-এর সঠিক উত্তর হয়ে যাবে হরমণি। কি হবে? হরমণি। পরের প্রশ্ন, ফিরিয়া আসিয়া প্রাণেশ্বর আমায় গালি দিও না, যে ভরমা তোমায় না বলিয়া মারিয়াছে, যে পরিচ্ছেদে ভ্রমর উদ্ধৃত উক্তিটি করেছে, তাহলে সেটি কোনটি হবে? 47-এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে 61তম পরিচ্ছেদ। পরে রোহিণী ভ্রমরকে গোবিন্দলালের দেওয়া জিনিসগুলি দেখাইল, ভ্রমর তাকে মারেনি, কারণ কেন তাকে মারেনি, তার কারণটা কি? 48-এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে ভ্রমর তাকে ভালোবাসত না। 39, আমার এই আশার এই অনাশার শূন্য প্রয়োজন শূন্য জীবন ইচ্ছা মতো কাটাবো, মাটির ভাণ্ডার যে দিন ইচ্ছা সে দিন ভাঙিয়া ফেলিব। কৃষ্ণকান্তের উইল উপন্যাসের যে পরিচ্ছেদে উদ্ধৃত উক্তিটি আছে সেটি যদি আমরা দেখি তাহলে সেটি হবে অষ্টাবিংশ পরিচ্ছেদ। অষ্টাবিংশ পরিচ্ছেদ। পরের প্রশ্ন আমরা দেখব, কৃষ্ণকান্তের উইল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের যে পরিচ্ছেদ রোহিণী নিশাকরের সঙ্গে দেখা করতে এসেছিল, তাহলে 50 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অষ্টম পরিচ্ছেদ। 51 নম্বর আমরা দেখব, তাহলে 51 নম্বরে আমরা দেখব শ্রী শচীকান্ত নির্মিত ভ্রমরের মন্দিরে ভ্রমরের মৃত্যুর যত বছর পর এক সন্ন্যাসী এসেছিলেন, মানে কত বছর পর এক সন্ন্যাসী এসেছিলেন, সেটি আমাদের উত্তর, সেটি হবে 12 বছর পর। ভ্রমরের পিতার নাম, তাহলে ভ্রমরের পিতার নাম যদি আমরা জানি তাহলে হবে মাধবীনাথ। কে ছিল? মাধবীনাথ। আজকের শেষ প্রশ্ন আমরা দেখব, তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। এবং 1 to 5 যে কন্টেন্ট ভিডিও ছিল সেগুলো প্রায় শেষ, এমসিকিউ শেষ, নতুন করে কিছু এমসিকিউ বানানো হবে, ঠিক আছে? তার আগে যে ব্যাকরণগুলো আছে, সেই ব্যাকরণগুলো আমি আপলোড দিয়ে দেব, আর এটি শেষ হলে এটিরও ব্যাকরণগুলো কিন্তু আমি দিয়ে দেব, ঠিক আছে? তাহলে ভিডিও পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটি প্রশ্ন রয়ে গেছে, লাস্টের যে প্রশ্নটি, সেটি প্রশ্নটি ভ্রমরের পিতা মাধবীনাথের বয়সটা কত ছিল, সেটি হচ্ছে কোশ্চেন। তো সেটি কোনটা হবে তার সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা কমেন্টে অবশ্যই সবাই কিন্তু লিখবেন, ঠিক আছে? তাহলে এখানেই ভিডিও শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালোভাবে স্টাডি করতে থাকুন। থ্যাংক ইউ সবাইকে।